নমস্কার দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই আমটা আমাকে চিনাবেন। প্রথম অবস্থায় যে কোনো গাছ আমি মাদারের জন্য কিনে কিনে অনেক ঠকেছি, তার মধ্যে ভালো আছে মন্দ আছে, কিন্তু এই একটা আম আবার এর আগে একদিন একটা আম পাওয়া গেল, সেটা আমাদের অচেনা, আর এই একটা আম অচেনা। এটা এখন সেন্ট খুবই ভালো আছে, দেখো সেন্টটা কীরকম। হ্যাঁ সেন্ট ভালো। এখন ভিতরে কি আছে সেটা আমরা জানি না, এই চেহারাটা একটু খেয়াল করে রাখুন। আমের সাইজ খুব একটা বড় না, মনে হয় 200, 250, 250-এর মধ্যে থাকবে, 250 পার হবে না। এই আমটা চেনার খুবই দরকার, মনে হচ্ছে আমটা ভালোই। আর এটা তো আপনারা সবাই চেনেন বা অনেকেই চেনেন, সেই কিউ যাই। আর এটা ছোট সাইজ, মানে গাছেতে এটা ছোট ছিল, এটা এত ছোট হয় না, এর থেকে ডবলও হয়, সে হাড়ি ভাঙা। আমার এই ভাইপোরা অনেক দূর থেকে একটু দুটো গাছ নেওয়ার জন্য, তা এখন এই ঘরে আপাতত এই আছে, যা আছে এই একটু করে খাওয়াই। আর এই আমটা আপনারা একটু চিনে জানাবেন, এই রং সং খারাপ না, ভিতরে আটিও মনে হচ্ছে ছোট আছে। বেনানের মতো অতই না, তবে একটু দেখো নতুন আম, আমি এখনো চিনি না, নাম জানা নেই। আমটা ঠিক বাজারে চলার মতো কিনা। হ্যাঁ মিষ্টি হচ্ছে, মিষ্টি ভালো মিষ্টি, একদম না ভালো মিষ্টি। আর এও নেই, আঁশ নেই, আশ ফাশ কিছু নেই। না না, আর তুষা মনে হয় খুব পাতলা, এই যে একেবারে পাতলা, এই একেবারে সুন্দর মিষ্টি দেখুন। আর এর মধ্যে একটা ওই নেই। আচ্ছা, এর পাতাটা, গাছের পাতাটা বেনানার মতোই প্রায় একেবারে সমান, বেনানার মতোই পাতা লম্বা, কিন্তু বেনানার মতো অতটা মোটা না, সমান পাতলা পাতা। লাঠিও খুব বেশি মোটা হবে না, আপনি খেয়ে ভালো মিষ্টি আছে। দেখছি, কিন্তু এর নাম জানার দরকার। নামটাই তো জানি। ফলন কেমন এই গাছটা? এই ছোট একটা গাছে আচ্ছা, আম ধরেছিল। না আমটা সাইজও খারাপ না, তো মিষ্টিও আছে। ভালো মিষ্টি, অন্য আমার যেরকম মিষ্টি হয় অন্য কারের তুলনাতেও ভালো মিষ্টি, ভালো মিষ্টি। ওই বেনানা কাটিমন ফেল বেনানের চেয়ে মনে হয় মিষ্টি বেশি হবে, বেশি। না মিষ্টি আছে, মিষ্টি ভালো মিষ্টি হবে। আর এর একটা আচ্ছা, আলাদা এটা একটু মিষ্টি, গন্ধটাও এমনি ভালো। এমনি, হ্যাঁ বেনানার এরকম গন্ধ নেই। সেন্ট ভালো, স্বাদ ভালো। একটা আজকেই গাছ থেকে পড়লো, এটা মিষ্টি এমনি কমই হয়, কিন্তু আমাদের উচিত ছিল আগে এও আতি, ওই বেনার মধ্যে একেবারে আতি নাই, এই যে মাঝামাঝি ধরলে ঠিক হতো, একেবারেই পাতলা। দেখো এসে কিউ যায়, ইও ভালো, খারাপ না, এক তুলনায় তো ওটা ভালো। হ্যাঁ ওটা তো বেশি ভালোই, কিন্তু এটা তো অত ভালো হওয়ার কথা না। এটা আমরা জানি মাঝারি ধরনের আম। হ্যাঁ এও মিষ্টি হালকা কম আছে হচ্ছে, এর থেকে আম ভালো। এ তো সি নেই, কিছু নেই, এ তো আসতে যেটা না, রস থাকে না হ্যাঁ, ওসব কিছু নেই। এটা চোষা আবার একটু মোটা আছে, আর এই চোষা মোটার কারণেই সেই সোনা মাছি মানে হুল ফুটাতে পারে না, যার কারণে এটা ফোকা হয় না, এই কিউজাইটা। ওই আমটা ভালো ছিল, মিষ্টি করছিল। আবার যদি এটা আগে খাওয়া যেত তাহলে অনেকটা ভালো লাগতো। হ্যাঁ এটা পারতে করতে হচ্ছে, এই আম খারাপ না, এই আম ভালো। এও ভালো। এবার সে হাঁড়ি ভাঙা গাছে কিন্তু পাকে নেই, কাঁচা আম গাছের থেকে পাড়া। এটা তো খুবই মিষ্টি হয়, এখন এই কাঁচা আম পাড়া কি হবে দেখি। এরও রং চং ভালো আছে। এটা আরো মানে কিউজার থেকে আরো মোলাম, একেবারে ফিনিশিং খুব। চামড়া পাতলা। হ্যাঁ সুসা পাতলা। আর এটা গাছের এটা মিষ্টি আছে, এটা খুব মিষ্টি, এটা খুব মিষ্টি, এটা আমার জানা আছে মিষ্টি। আর এত রস থাকে না, গাছ পাকলে কাটতে গেলে শুধু রস ঝরঝর করে পড়ে। এটা প্রচুর মিষ্টি। দেখো এটা কি গাম বললেন? এটা হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা, সে বাংলাদেশের নাম করা। প্রচুর মিষ্টি।
না, ঠিকই বলছো, ওর চেয়েও মিষ্টি। তো মিষ্টি। ওই মুদিকে পাঠিয়েছিল না হাসিনা ওই আম ওই আচ্ছা। সেই না, এটা হাড়ি ভাঙা। ভালোই আমরা, ওর চেয়ে অনেক মিষ্টি। এটা আর এক স্বাদের, এটা একেবারে ভালোর মধ্যে পড়বে। এই প্রথম খেলাম আগে। হ্যাঁ। কিউ জায়গার হ্যান্ডমাখাটা প্রথম না, বাকি অন্যগুলো টেস্ট করা আছে। আর এক আর এই বাড়িভোর শক্ত, এ কাটলে মানে মিষ্টি আসবে না, এটা বাড়িভোর। আর কাটার দরকার নেই। তা এই ভাইপোরা পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে এখানে এসে গাছ নিতে, তা আবার দুটো গাছ নেওয়ার জন্য। এত দূর থেকে যারা আসে তারা অবশ্য বেশি বেশি গাছ নেয়, না, কিন্তু আমি আগে আবার নিয়ে গেছি, আবার আসবো। গতবার একবার নিয়ে গেছে, এবার আবার এই একটা কাঠিমুন নিচ্ছে, একটা বেড়ানা নিচ্ছে। কাঠিমুনটা বড়, মানে এবার নিয়ে সামনে বাড়ি যেন ফল ধরে সেই হিসাবে। আর গাছে ফল নেই, তাই আপাতত কাঠিমন বেনানা। একটা কাঠিমনের জন্য কাঠিমন, বেনানার জন্য বেনানা। এই আমটাও দেওয়া হলো। বাড়ি দিয়ে রেডি করে দেবেন। দুটো দিন রাখবা, দুটো দিন রাখলেই এটা খাওয়া যাবে। আপনারাও আসতে পারেন যাদের গাছ দরকার। এখন আসলে যদি ঘরে থাকে, কিছু না কিছু থাকে, এখন আম পাকার সময় তো, আসলে নিশ্চয়ই আপনারা আম খেয়ে তারপর গাছ কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, জানতে পারবেন কোন সময় আমার কোন গাছ পাওয়া যাবে, কেমন গাছ পাওয়া যাবে, কোন ফল কী রকম, এগুলি সব আপনারা জানতে পারবেন। আর এতদিন ধরে শুধু আমি মানে লোককে খাওয়াচ্ছি বা নিজেরা খাচ্ছি, এবার সময় হচ্ছে না। সময় হলে এবার গাছগুলি কিভাবে লাগাবেন, মাটি তৈরি করবেন, সেটা আমি সামনে আর 2-4 দিনের ভিতর থেকে সময় হলেই আপনাদের সেগুলি ভিডিওর মাধ্যমে জানাবো। একটু নজর রাখবেন, তাহলে আর ওই বারবার জিজ্ঞাসা করতে হবে না আমরা মাটি কীভাবে তৈরি করব, কীভাবে লাগাবো। যারা নতুন সত্যিকারে একেবারেই জানে না, আর জানার কথাও না, সেটা জানতে পারবেন সামনের দিন থেকে। আজ এখানে এই পর্যন্ত, নমস্কার।